নিজেদের বোকামির জন্য ভালো মতোই বিপাকে পড়েছে বাংলাদেশ। আপনারা কি জানেন বাংলাদেশে মাত্র একটাই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল যার উপর কনস্ট্রাকশনের কাজ চলছিল, কিন্তু এখন সেই কনস্ট্রাকশনের কাজও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যার পর বাংলাদেশে নতুন সরকারের খুব ভারতের কথা মনে পড়ছে। সদ্যই খবর যেটা বেরিয়ে এসছে, বাংলাদেশের রূপপুর শহরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে কনস্ট্রাকশনের কাজ চলছিল সেখানে ভারতীয় কর্মীরা কাজ করা একেবারে বন্ধ করে দিয়েছে, যার জন্য বাংলাদেশের এক এবং একমাত্র নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে বানানোর কাজ পুরোপুরি স্থগিত হয়ে গেছে। রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে বাংলাদেশে শেখ হাসিনার সরকার পড়ে যাওয়ার পর তাদের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট মাঝ পথেই আটকে গেছে। মানে বাংলাদেশের নতুন সরকার এখন ভারতের তরফ থেকে একের পর এক ধাক্কা খাচ্ছে। এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কাজ মাঝপথেই থেমে যাওয়া বাংলাদেশের কাছে কোনো বড় রকমের হার্ট অ্যাটাকের থেকে কম নয়, কারণ এটা তাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা পুরো তৈরি হওয়ার অপেক্ষায় সমগ্র বাংলাদেশিরা ছিল। বিস্তারিত জানবো আমরা এই ভিডিওতে, শেষ অবধি সঙ্গে থাকবেন। সেই সাথে আমরা এটাও জানবো এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কনস্ট্রাকশনের কাজ কেন বন্ধ হয়ে গেছে, এই প্ল্যান্টের ব্যবহার কি জন্য হতো। কিন্তু খবরটা এতদূর অবধি শুনে একজন ভারতীয় হিসেবে খুশি হলে ভিডিওটা লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখুন এই বিষয়টা নিয়ে কোনো রকম সন্দেহ নেই যে বাংলাদেশে সিচুয়েশন এই সময় পুরো এলোমেলো হয়ে গেছে, আর এমন সময় তাদের অন্তর্বর্তী সরকারের উচিত মাথা খাটিয়ে কাজ করা। কিন্তু বাংলাদেশের নতুন সরকার দ্বারা এমনটা মোটেও করা হচ্ছে না, কারণ বাংলাদেশ তাদের প্রয়োজনের জন্য যে দেশগুলোর ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল তাদের মধ্যে অন্যতম হলো ভারত, রাশিয়া এবং অস্ট্রেলিয়া। ভারত এবং অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্য চলে। ওদিকে রাশিয়া বাংলাদেশে ভিন্ন ভিন্ন সেক্টরের জন্য বিপুল ইনভেস্টমেন্ট করেছে, যার জন্য বর্তমান সময়ে বাংলাদেশ ভারতের সঙ্গে সঙ্গে এই দেশগুলোরও অনেক পয়সা নিয়ে বসে আছে। মানে এমন সময়ে বাংলাদেশে নতুন সরকারের উচিত মাথা খাটিয়ে কাজ করা এবং ভারতের সঙ্গে সঙ্গে রাশিয়া অস্ট্রেলিয়ার সঙ্গেও নিজের সম্পর্ক ঠিক রাখা, যাতে এই দেশগুলোর দ্বারা বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করা না হয়। কিন্তু আমরা বিগত কিছুদিনে কি দেখলাম, এমনটা বাংলাদেশের নতুন সরকার মোটেও করছে না, বরং ওখানকার মানুষজন এবং কট্টরপন্থীরা অনবরত ভারতের বিরুদ্ধে বিষ উগলাচ্ছে। কখনো ভারতকে হুমকি দেওয়া হচ্ছে, কখনো আবার ভারতের চিকেন নেককে ব্লক করে নর্থ ইস্ট ইন্ডিয়াকে আলাদা করে দেওয়ার কথা বলা হচ্ছে। এমনকি তারা ভারতে ইলিশ মাছের এক্সপোর্ট করাও বন্ধ করে দিয়েছে এবং ভারতের পশ্চিমবঙ্গের ওপর নিজেদের আধিপত্য দেখানোর চেষ্টা করছে। এর উল্টো দিকে তারা চীনের সঙ্গে নিজেদের বাণিজ্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং তারা পাকিস্তানের সঙ্গে পরমাণু ডিলও ফাইনালাইজ করেছে, যার ভিত্তিতে এই দুই দেশ একসাথে মিলে পরমাণু হাতিয়ার বানাতে চলেছে। আর যে শর্ট রেঞ্জের পরমাণু মিসাইল রয়েছে সেটাকে ভারত এবং বাংলাদেশ বর্ডারের নিকটে বাংলাদেশের দ্বারা মোতায়েন করা হবে। মানে বাংলাদেশ অন্য ভাষায় বলার চেষ্টা করছে আমাদের ভারতের সঙ্গে সম্পর্ক রাখার দরকার নেই, উল্টে আমরা ভারতের সঙ্গেই পাঙ্গা নেব। কিন্তু যেভাবে যেভাবে দিন এগোচ্ছে সেইভাবে এখন বাংলাদেশের ওপর এক একটা ক্রিয়াকলাপের পরিণতি ভারী পড়ছে। আর বিগত কিছু দিনে তো বাংলাদেশে নতুন সরকার ভালো মতো ধাক্কা খায়, কিন্তু এইবার তাদের মাথার ওপর এমন বিপদ ঘনিয়ে এসছে যে তাদের মুখই বন্ধ হয়ে গেছে। আগে হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি বাংলাদেশের রূপপুর শহরে বানানো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে, যার কনস্ট্রাকশনের কাজ একেবারে বন্ধ হয়ে গেছে। এটা হওয়ার কারণ হলো এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে বানানোর ঠেকা ভারতীয় ঠিকাদারদের দ্বারা নেওয়া হয়েছিল, কিন্তু ভারতীয় ঠিকাদাররা এই কাজকে পুরোপুরি ছেড়ে দিয়েছে। বিশ্বাস করুন, এটা ঘটার পর বাংলাদেশের নতুন সরকার এমন ধাক্কা খেয়েছে যে তারা সেটা কল্পনাও করতে পারছে না। এটাকে বোঝার জন্য সবার প্রথমে আমরা এই ম্যাপের দিকে তাকাই। এটা হলো আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা, যার পূর্ব দিকেই রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এই যে এইখানে রয়েছে শহর রূপপুর, যেখানেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা নির্মিত হচ্ছিল। হ্যাঁ, পদ্মা যেটা ভারতে গঙ্গা নামে পরিচিত। আর এই যে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে তার মোটামুটি অর্ধেকেরও বেশি কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হয়ে গেছে। সবার প্রথমে আপনাদের বলে দিই, এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ব্যবহার ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য করা হয়। নিউক্লিয়ার পাওয়ার
পাওয়ার প্ল্যান্টে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের ব্যবহার করে ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়, যার জন্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন করার খরচ চিরাচরিত কয়লার তুলনায় অনেক কম হয় এবং খুব কম খরচে প্রচুর বিদ্যুৎ উৎপন্ন হয়, যার জন্য কয়লার তুলনায় একে বিদ্যুৎ উৎপন্ন করার বেটার সোর্স বলে মনে করা হয়। আপাতত দেখা হলে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা মারাত্মক রয়েছে, কারণ ওখানে বেশ ভালো পরিমাণেই টেক্সটাইল ফ্যাক্টরি রয়েছে, যেখানে কাপড় বোনা এবং সেগুলো বানানোর জন্য মেশিন ব্যবহৃত হয়। কিন্তু বাংলাদেশে অনেক কম পাওয়ার জেনারেশন প্ল্যান্ট রয়েছে, যার জন্য বাংলাদেশকে ভারতের থেকে ইলেকট্রিসিটির সাপ্লাই নিতে হয়। সেই জন্য শেখ হাসিনার সময়ে বাংলাদেশে সবার প্রথমে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর যে ইনভেস্টমেন্ট এবং খরচ ছিল সেটা রাশিয়া বাংলাদেশকে ঋণ রূপে দেয়, আর এটা বানানোর দায়িত্ব ভারতের ট্রান্স রেল লাইটিং নামক কোম্পানি ওই $524 মিলিয়ন নিয়েছিল। যদিও এছাড়াও ভিন্ন ভিন্ন কাজের জন্য কিছু অন্যান্য কোম্পানিও দায়িত্ব পেয়েছিল। আপনাদের বলে দিই, রূপপুর শহরে যেখানেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণের কাজ চলছিল সেটা লোকেশন বাংলাদেশের ঢাকা শহর থেকে মাত্র 160 কিলোমিটার দূরে রয়েছে, যার জন্য সবচেয়ে বড় কথা শুধুমাত্র এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরেরই নির্মাণ নয়, বরং বিদ্যুৎ ভিন্ন ভিন্ন শহরে পৌঁছানোর জন্য যে ট্রান্সমিশন লাইন বিছানো হচ্ছিল সেই কাজটা অনেক বেশি গুরুত্ব রাখে। সেই জন্য ভিন্ন ভিন্ন শহর থেকে দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে সেই প্রজেক্টে অনেক কর্মী কাজ করছিল। তো এই প্রজেক্ট টোটাল যে খরচ সেটা হলো ওই প্রায় $13 বিলিয়ন, কিন্তু ইন্ডিয়ান কোম্পানি এর কন্ট্রাক্ট $524 মিলিয়ন নিয়েছিল। এটা সব থেকে কঠিন কাজ ছিল, কারণ 7 কিলোমিটারের ট্রান্সমিশন লাইনকে যমুনা নদী দিয়ে বিছানো হতো। কিন্তু যখনই বাংলাদেশে বন্যা দেখা দেয় তো তার ভয়ে সমস্ত কর্মীরা নিজের নিজের দেশে ফিরে যায়, যেখানে 100 জন ভারতীয় কর্মী ছিল এবং 30 জন ছিল ইন্দোনেশিয়ার। কিন্তু বাংলাদেশে পরিস্থিতি নরমাল হয়ে যাওয়া সত্ত্বেও ওই কর্মীরা আর বাংলাদেশে ফিরে যেতে চাইছে না, আর এই প্রজেক্টের ওপর কাজও করতে চাইছে না। এখন ভারতের যে কোম্পানি এর দায়িত্বভার নিয়েছে তারাও আর সেটার কাজ করতে চাইছে না। ওদিক দিয়ে রাশিয়াও বাংলাদেশের সরকারের ওপর চাপ সৃষ্টি করছে যে যদি বাংলাদেশ এই পাওয়ার প্ল্যান্ট নির্মাণের জন্য রাশিয়ার ঋণ রূপে দেওয়া টাকা না মেটায় তাহলে রাশিয়াও বাংলাদেশের বিরুদ্ধে কড়া কোনো অ্যাকশন নেবে। তো বন্ধুরা, এখন এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্ট করে। আর আমাদের ভিডিও আপনার ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।